হ্যালো, আমার আগের ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ম্যাথের জন্য আমি কি কি বই ফলো করেছিলাম সেটা বলে দেওয়ার জন্য। তো ম্যাথের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস। আমি নিজের ক্ষেত্রে দেখেছি যে যখনই যেই অঙ্ক প্র্যাকটিস কম করেছি বা বোর্ডের অঙ্ক বই করতে লেগেছি বেশি করে, তখন কিন্তু মক টেস্টগুলোতে অঙ্কের মার্কস নেমে যাচ্ছিলো। সুতরাং প্র্যাকটিসের জন্য বেশ কিছু বই জোগাড় করতে হবে। প্র্যাকটিস বই করার আগে থিওরি তো পড়ে নিতেই হবে। সেটার জন্য আমি ফলো করেছিলাম অ্যারিহ্যান্তের সিরিজ। এস.কে. গয়াল এবং অমিত আগরওয়াল এই দুজন লেখকের কিছু কিছু বই এই সিরিজের মধ্যে আছে। এই প্রসঙ্গে বলি যে অমিত আগরওয়ালের প্লে উইথ গ্রাফস বইটা আছে, যেটা গ্রাফ আঁকার জন্য। তো এই সেটের পাশাপাশি ওটাও জোগাড় করে নেবে। থিওরির জন্য অন্য কোনো বই পড়িনি, তবে বোর্ডের জন্য এসএনদের বই করতে হয়েছিল। আর 12-এর বই মানে এসএনদের বই 12-এর শুরুর দিকেই শেষ করে নিয়েছি, ফলে ওটার জন্য পরে আর যেই প্রিপারেশনের ক্ষতি হয়নি। আচ্ছা, প্র্যাকটিসের বইগুলো বলে দিচ্ছি। অ্যারিহ্যান্তের বইয়ের এক্সারসাইজে প্রচুর অঙ্ক ছিল, কিন্তু সেগুলো খুব লেংদি এবং টাইম কনজিউমিং, যে কারণে ওগুলোয় আমি সেভাবে হাত দিইনি। কিছু কিছু চ্যাপ্টার করেছিলাম, তাও সব প্রশ্ন করতে পারিনি। তবে যারা এখন ক্লাস 11-এ উঠেছো তারা চাইলে থিওরির সাথে সাথে এই প্রবলেমগুলো করতে পারো একসাথে, কারণ তোমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে। অন্যান্য বইয়ের মধ্যে ব্ল্যাক বুক মানে যেটা বিকাশ গুপ্তা এবং পঙ্কজ যোশীর বই, ওটা করেছিলাম। অ্যালজেব্রার জন্য বিকাশ গুপ্তার ইয়েলো বুক আর কোঅর্ডিনেট জিওমেট্রির জন্য পিঙ্ক বুক, এগুলোও যথেষ্ট ভালো এবং শেষ দিকে এগুলো করা যেতে পারে। আর যদি সময় কম থাকে তাহলে যে চ্যাপ্টারগুলোই তোমার ভয় আছে মানে করতে অসুবিধা হয়, ওগুলো আগে করে নেবে। তাছাড়া জিআরবি পাবলিকেশনের একটা বই আছে ম্যাথামেটিক্স ফর জেই, তো ওটা আমি পুরোটাই করেছিলাম। যেই মেনের আগে শুধু সিঙ্গেল কারেক্ট এমসিকিউগুলো করেছিলাম, আর যেই মেন পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা হয়ে যাবার পর বাকি পার্টগুলো ধরে ধরে শেষ করেছিলাম। ওই বইটা কোটা কোশ্চেন ব্যাংক হিসেবেও পরিচিত। আর জিআরবি পাবলিকেশনের মধ্যে সমীর বানসালের 1000টা অঙ্কের একটা বই আছে, কিন্তু আমি ওটা শেষ করতে পারিনি। এছাড়া সমীর বানসালের ক্যালকুলাসেরও বই আছে একটা, ওটা ভীষণ ভালো বই, এটা প্র্যাকটিসেরই বই। তার বাইরেও যদি আরও কারো করার ইচ্ছা থাকে তাহলে এ দাশগুপ্তার বই করতে পারো। এ দাশগুপ্তার একটা বই আছে এমসিকিউ এর জন্য, আর একটা আছে সাবজেক্টিভ প্রবলেমের বই। তো যেই মেনের আগে এমসিকিউ বইটা করেছিলাম কিছুটা, আর অন্যটা আর করার সময় হয়নি। তো এতক্ষণ আমি অনেক বইয়ের কথাই বললাম, আর এটাও বললাম যে সব বই শেষ করতে পারিনি। তো শেষ না করতে পারার কারণ হলো যে একটা বড় সময় আমাকে ব্যয় করতে হয়েছিল পিওয়াইকিউর পিছনে। তোমরা জানো যে ম্যাথ হলো যেই মেন এবং অ্যাডভান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই জন্য আর কি পিওয়াইকিউতে অনেক মাল্টি কনসেপচুয়াল প্রশ্ন থাকে, ওগুলো সলভ করতে অনেকটা সময় লাগবে, কিন্তু এটা করতেই হবে। তাছাড়া টেস্টগুলোর জন্য মাঝে মাঝে থিওরি রিভিশনও করতে হতো। তো যাই হোক, যতটা পারবে নতুন কনসেপ্ট দেখে নেওয়ার এবং শিখে নেওয়ার চেষ্টা করবে কোশ্চেনের মাধ্যমে, এবং থিওরিও যাতে মাথা থেকে বেরিয়ে না যায় সেদিকেও নজর রাখবে।